सारा जहान के लिए तड़िएगा हम हक मौला কি আপনি আমি এক সংসার থেকে ফকির বাবা এখানে এসেছি দয়া করে আমাকে কিছু সাহায্য করো বাবা আপনাকে আপনাকে আমার কি আছে আমার কাছে যে আপনাকে হক মৌলা তুমি বান্দার দিল নরম করে দাও বাবাজি তোমার কাছে যাই আছে আমাকে দয়া করে কিছু সাহায্য করো ঠিক আছে আপনি যখন বলছেন আমার কাছে তো এই আংটি ছাড়া আর কিছুই নেই ঠিক আছে আমি আপনাকে এই মূল্যবান আংটিটি আপনাকে দান করছি হ্যাঁ তাই দাও বাবা তাই দাও তাই এই নিন হক মাওলা আসি বাবাজি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও হক মাওলা সস্তা মাওলা সরজহর জ্বলিয়ে করিয়ে রহমান লালি চলো এখন আমরা তার সাথে চলেছি তাই চলো কয়েস চলো চলো আজ পাশা খেলবো রে আজ পাশে খেলবো রে একটি শিশু বাচ্চা হারা বাচ্চাটির বয়স 8-9 বছর বেসুকালি থেকে আইছে এখানে হারিয়ে গিয়েছে যদি কেউ বাচ্চাটিকে পেয়ে থাকেন আমাদের সাজঘরে পৌঁছিয়ে দিবেন বাচ্চাটি হয়তো ওর বাবের খুঁজতেছে পাইতেছে না বাচ্চার নাম জানি না ফাহিম ফাহিম বাচ্চার নাম ভাই এনে খোঁজ বাচ্চাটির নাম ফাহিম বাড়ি বেসুগালির উত্তরে মুরালি বাড়ি তার নানা নাম হলো তমসের আলী নানার নাম আব্দুল কামে জবেদার জবেদার বলো লালি কি মক্তব থেকে ফিরে এসেছে জবেদার এখনো ফিরে আসেনি একে বলছো জবেদার সকালে গিয়েছে মক্তবে এদিকে দুপুর ঘনিয়ে সন্ধ্যা ঘনিয়ে লোক এখনো লাইলি ফিরে আসছে না আমি যে কিছুই বুঝতে পারছি না আমিও কিছুই বুঝতে পারছি শোনো জবেদার তোমাকে আমি বলে যাচ্ছি জবেদার লাইলি বাড়িতে এলে তুমি তাকে আচ্ছা করে শাসিয়ে দেবে মক্তব ছুটির পর যেন কোথাও বিলম্ব না করে আচ্ছা কথাটা তোমার স্মরণে থাকে যেন মা মাগো মা একই লাইলি মক্তব ছুটি হয়েছে সেই কখন তোমার আসতে এত দেরি হলো কেন ছুটি পরে মাগো গিয়েছিলাম বেড়াতে মাগো গিয়েছিলাম বেড়াতে পরেশ্বরী সঙ্গে মাগো গিয়েছিলাম পাহাড়ে মাগো গিয়েছিলাম পাহাড়ে আমার জীবন মর বয়স আমার প্রাণ গো মাতা বয়স আমার প্রাণ প্রাণের মাগো বাজবো না
জীবনে। এ কি বলছো লাইলি? আমি ঠিকই বলছি না, আমি কয়েসকে ছাড়া বাঁচব না। জবেদা, জবেদা, লাইলি ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছে। একই মা, এতক্ষণ তুমি কোথায় ছিলে মা? আমি একটু ঘুরতে গিয়েছিলাম পিতা। কোথায় গিয়েছিলে? ওই যে পাহাড়ে। পাহাড়ে? কার সঙ্গে গিয়েছিলে? আমি হ্যাঁ বলো, আমি- কার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলে? বলো, উত্তর দাও। হ্যাঁ বলো, আমি কয়েসের সঙ্গে বেড়াতে গিয়েছি। কয়েসের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন? শোনো লাইলির বাপ, কয়েস হয়েছে বাচ্চা এমনি আজিজের একমাত্র সন্তান, সে হয়েছে জেলারের ভবিষ্যৎ বাচ্চা। আর আমার দুলালি হয়েছে সৌদাগরের কন্যা। তাই তো বাচ্চার সাথে সৌদাগরের কন্যার শাদী হতে পারে না। শোনা যাবে না, তুমি মা লাইলিকে আচ্ছা করে শাসিয়ে দেবে, এই কিছুতেই হতে পারে না। যদি তাদের সাথে কোনোদিন মিশতে যায়, তাহলে আমি তাকে জ্যান্ত সমাধি করে দেব। চাচা যা, তোমার উপর দায়িত্ব ছিল যাতে কয়েস ভালো লেখাপড়া করে, তাই তোমার কাছে জিজ্ঞাসা করছি, একবার আমার কাছে বলো কয়েসের মক্তবের লেখাপড়া কেমন চলছে? চাচা যান, শাহজাদা কয়েসের মক্তবে লেখাপড়া ভালোই চলছে। সে প্রতিদিন মক্তবে যাচ্ছে, আবার প্রাসাদে ফিরে আসছে। বিলকুল বলছে চাচা যান। আমার স্নেহের ছোট ভাই নভেল আপনার সম্মুখে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। সে হয়েছে লেখাপড়া করছে না, মক্তবের নাম করে আপনারই আশ্রিতা মেহেদি হাসান সওদাগরের কন্যা লাইলি প্যারির প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। কার সামনে দাঁড়িয়ে কি বলছো? তুমি ভেবে দেখেছো? তুমি যে বলছো আমার পুত্র আমারই আশ্রিত মেহেদি সওদাগরের কন্যা লাইলির প্রেমে মশগুল হয়ে পড়েছে, তার কোনো প্রমাণ দিতে পারবে? চাচা যান, আব্দুল্লাহ আল জিয়াদ প্রমাণ ছাড়া করে কথা বলে না। আমি ওই কালো পাহাড়ে ফকিরের ছদ্মবেশে গিয়ে কয়েসের কাছে আমি সাহায্য চেয়েছিলাম। কয়েস তার হাতের অঙ্গড়ি আমাকে সাহায্য দিয়েছে। এই দেখুন কয়েসের হাতের অঙ্গড়ি চাচা যান। এ তো আমার পুত্র কয়েসের অঙ্গড়িও। নভেল চাচা যান, তোমার আরো কিছু বলবার আছে? আছে চাচা যান, আমার আরো কিছু বলবার রয়েছে। চাচা যান, এই অঙ্গরে প্রমাণ হয় না যে শাহজাদা করেছে লেখাপড়া ছেড়ে দেই ওই মেহেদি হাসান সওদাগরের কন্যার লাইলির সঙ্গে হাবুডুবু প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার মনে হয় এই অঙ্গরেই আমার ভাইজান শাহজাদা করেছের কাছ থেকে সরলা করে আমার ভাইজান চক্রান্ত করছে। চাচা যান, আমি দিনে বলেছিলাম রাজের দরবারে দাঁড়িয়ে তোমরা অনাহত গন্ডগোল করবে না। আমি দেখছি এই কে আছে সে শাহজাদা কয়েস। এই কে আছিস? কয়েসকে দরবারে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ হ্যাঁ পুত্র, আমি তোমায় ডেকেছি। শাহজাদা কয়েস, এখন তুমি অনেকে বড় হয়েছে, তুমি এই কেনানের ভাবি অধিপতি। আমার মৃত্যুর পর এই কেনানের সমস্ত প্রজা সাধারণকে তোমায় লালন করতে হবে। তাই তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি, একবার বলো তো এই পৃথিবীর বুকে কে সবচেয়ে বড়? মহান আল্লাহ তাআলা। বাহ, সাবাস সাবাস পুত্র, এই আমি তোমার কাছে আশা করেছিল। এবার বলো তো এই পৃথিবীতে কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? নিশ্চয়ই আমাকে, তোমার বড় ভাই জিয়াদকে, ছোট ভাই নভেলকে, বান্দা গুল মামুনকে,
তাহলে কাকে ভালোবাসো তুমি? আমি ভালোবাসি, আমি হ্যাঁ বলো 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 কাকে ভালোবাসো তুমি? আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার প্রাণের লাইলি, লাইলি, লাইলি। আফসোস, আফসোস, আফসোস। বাচ্চা প্রলাপে নাজিদের জীবন ভর শুধু আফসোস। আমার পুত্র শাহজাদা কয়েস আমার এই বাড়ির আশ্রিত এক মেহেদি সৌদাগরের কন্যা লাইলির প্রেমে মজগল হয়ে উঠেছে। অথচ তার জন্য আমার দেশের হাজারো হাজারো শাহজাদি বরণ ডালা সাজে বসে আছে। সেসব ভুলে আমার মান সম্রাট ভোলার সঙ্গে মিশিয়ে দিতে চায়। আমার উঁচু মাথা দশের কাছে নিচু করে দিতে চায়। না, তা হবে না, কিছুতেই হবে না। চাচা যান, একদিন তোমার অপরাধের জন্য তোমাকে আমি শিবশালার পদ থেকে বহিষ্কার করেছি। তোমার ছোট ভাই জাতকে আমি শিবশালার পদ দান করেছি। সে শিবশালার পদ দান এসে পারদর্শী হয়ে ওঠেনি। তাই আজ আবার তোমাকে নতুন করে আদেশ করছি, এই মর্তুল কার বেগে চলে যাবে। আমার পুত্র শাহজাদা কয়েস আমার সামনে থেকে এত বড় কথা বলে পালিয়ে গেছে। যাও যাও জাত, সেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার চাচা যান না, চাচা যান। শাহজাদা কয়েস আপনার একমাত্র সন্তান। সে আপনার বর্তমানে বুঝবে কেনানের মস্তদে। তাই তো আমি আপনাকে বলছিলাম চাচা যান, শাহজাদা কয়েসকে শৃঙ্খলিত না করে তাকে সুসম্মানে আপনার দরবারে হাজির করা হোক। নহল একটি কথা ইয়াদ রাখিস, আমার চাচা যান হচ্ছে কেনানের ভাগ্য বিধাতা, আর আমরা হচ্ছে তার হকমের গোলাম। চাচা যান যেখানে হকম করেছে সেখানে কথা বলার তুই চাইবে। একটি কথা মনে রাখিস, চাচা জানের হকম আব্দুল্লাহ জিহাদ অবনত দেবে পালন করবে। নফেল, চাচা যান, এবার তুমি যাও আমার সামনে থেকে, কয়েসে চলে আসো। তারপর তাকে তুমি ভালো করে বুঝিয়ে বলো। সে যদি লাইলির কথা ভুলে যায় তাহলে ভালো, আর যদি ভুলে না যায় তাহলে মনে রেখো তাকে আমি নিক্ষেপ করবো ওই অন্ধকারে কারাগারে। ঠিক আছে চাচা যান, আমি চলে যাচ্ছি। শাহজাদা কয়েসকে আমি দেখবো বুঝিয়ে শুনিয়ে সে যেন ওই লাইলিকে ভুলে যায়। আর সে যদি লাইলিকে ভুলে না যায় তাহলে আপনি যে শাস্তি দেবেন আমরা তো ভাই মাথা পেতে নেবো। চাচা যান, আমরা তো ভাই মাথা পেতে নেবো। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। কি মেহেদি সৌদাগর, জাহাপনা, যেহেতু আবার আমার দরবারে তোমার আগমন, জাহাপনা আমি এসেছি আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে। জাহাপনা, মেহেদি সৌদাগর, জাহাপনা একদিন তুমি আমার দরবার এসেছিলে এবং আমার সাতটি জাহাজ সাগরে বিলীন হয়ে গেছে। একটু সাহায্য ভিক্ষা করতে, একটু আশ্রয় নিতে সেদিনই তোমার প্রতি আমার দয়া হয়েছিল। আজ হচ্ছে ঘৃণা। সেদিনই তোমাকে দয়া করে আমার রাজ্যে স্থান দিয়েছি, অর্থ দিয়েছি নতুন করে ব্যবসা শুরু করতে। সেই সুযোগে নিয়ে তুমি আমার মসনদ অধিকার করতে চাও। নাম জাহাপনা না, মসনদ অধিকার করার মতো সাহস আমার নেই। জাহাপনা, কিন্তু আমার একমাত্র কন্যা মা লাইলি আপনার পুত্র শাহজাদা কয়েসকে ভালোবাসে। জাহাপনা, সে যদি কয়েসকে না পায় তাহলে আমার মা লাইলি বাঁচবে না। জাহাপনা, জাহাপনা, এই কথা আমার সামনে উচ্চারণ করতে তোমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না?
আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিবাহ দিয়ে তাকে আমি পুত্রবধূ করে আমার প্রাসাদে নিয়ে আসবো। তারপর সেই সুযোগে নিয়ে তুমি আমার মস্তক অধিকার করবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে, বেরিয়ে যাও। বেশ, চলে যাচ্ছে জাহাপনাত, কিন্তু যাবার পূর্বে আপনাকে আমি বলে যাচ্ছি জাহাপনাত, আমার কন্যার জন্য আপনার দরবারে এসেছিলাম শাহজাদা কোয়েলের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে। আজ যখন আমাকে দৌড় করে তাড়িয়ে দিয়েছেন জাহাপনাত, আমি আজ চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন জাহাপনাত, আজ যেমন আমার কন্যার জন্য আপনার দরবারে এসেছিলাম, আপনার কন্যা আমার কন্যার আপনার পুত্রের সঙ্গে বিবাহের সম্বন্ধ নিয়ে আজ যখন তা হলো না, আমি চলে যাচ্ছি। দেখবেন একদিন আমার মতো আপনার পুত্রের জন্য আমার দাঁড়ে দাঁড়ে করতে হবে। সেদিন আমি আপনাকে জাহাপনা বলে ক্ষমা করবো না, ক্ষমা করবো না। মেহেদী সওদাগর, তোমার আশা কোনোদিনই বাস্তবে পরিণত হবে না। তোমার কন্যাকে পুত্রবধূ করে তো দূরের কথা, তাকে আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। আজ তুমি বলে গেলে আমার পুত্রের জন্য একদিন তোমার কাছে যেতে হবে, না তা হবে না, কিছুতেই হবে না। তার যদি হয় তাহলে তাকে আমি নিজের হাতে হত্যা করবো। চলো তোমার কাছে, আমি কিছুতেই যাব না, কিছুতেই না।